হরে কৃষ্ণ। আজকে হলো পানিহাটি দধিচিড়া দণ্ড মহা উৎসব। শুনতে একটু অবাক লাগলো না যে দধিচিড়া দণ্ড মহা উৎসব? দণ্ডের কারণে যে কোনো উৎসব হতে পারে সেটার পেছনে কিন্তু একটা সুন্দর স্টোরি রয়েছে। স্বর গোস্বামীর একজন হলেন রঘুনাথ দাস গোস্বামী, আর উনিই কিন্তু দণ্ড পেয়েছিলেন আর উনিই শুরু করেছিলেন পানিহাটি দধিচিড়া দণ্ড মহা উৎসব। সেই সময়কালে উনি ছিলেন একজন ভীষণ ধনী ব্যক্তি, মানে একজন রাজার পুত্র। তাদের কোনো কিছুর অভাব ছিল না, আর উনি ছিলেন ওনার পিতামাতার একমাত্র সন্তান। এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও ওনার কিন্তু সংসারের বা সম্পত্তিতে কোনো মন ছিল না। উনি সব সময় উদাসীন থাকতেন, আর ওনার মনে কোনো শান্তিও ছিল না। তো হঠাৎ করে উনি একদিন খবর পান যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসছেন, আর তখন উনি মনে করেন যিনি সব সময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন ওনার কাছে গেলে হয়তো ওনার সব মনের শান্তি ফিরে আসবে। তাই এই কথা ভেবেই কিন্তু উনি বেরিয়ে পড়েন পানিহাটির উদ্দেশ্যে। আর পানিহাটিতে গিয়ে দেখেন নিত্যানন্দ প্রভু নদীর পাড়ে বসে সব ভক্তদের নিয়ে ভগবত কথা বা ভগবানের কথা আলোচনা করছেন। আর নিত্যানন্দ প্রভু ওনাকে দেখার সঙ্গে সঙ্গেই বলে, ওরে চোরা তুই এসছিস। আর উনি তখন যেহেতু চোর বলে সম্বোধন করেছিলেন, উনি বলেন আমি এমন কি চুরি করলাম? উনি তো বুঝতেই পারছিলেন না। আমরা সবাই জানি নিতাই কৃপা না করলে মহাপ্রভুর কৃপা কিন্তু পাওয়া যায় না, আর উনি কিন্তু নিতাই কৃপা ছাড়াই মহাপ্রভুর কৃপা লাভ করার চেষ্টা করেছিলেন। আর উনি যখন নিত্যানন্দ প্রভুর কথা শুনে ওনার ভুলটা বুঝতে পারেন তখন উনি ক্ষমা চান। আর তখনই নিত্যানন্দ প্রভু ওনাকে দণ্ড হিসাবে দিয়েছিলেন, এখানে যত ভক্ত আসবে সকলকে দধিচিড়া পাওয়াতে হবে। আর সেই থেকেই কিন্তু শুরু হয় পানিহাটি দধিচিড়া দণ্ড মহা উৎসব। স্টোরিটা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।